দর্শক, বিডি আর্কাইভ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত আছি সাদিয়া। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে, যে সচিবালয়ের সামনে যে গতকালকে অবশ্য অব্যাহতিপ্রাপ্ত যারা 40তম ব্যাচের সাব ইন্সপেক্টর রয়েছেন তারা কিন্তু আমার অনশনের আজকের যে কার্যক্রম সেটিও কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন তারা কিন্তু চলমান রেখেছেন। তারা কিন্তু গতকাল সারা দিন ব্যাপী কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু আমরণ অনশনে ছিল, যদিও আজকে পরিস্থিতি কিন্তু তেমন উত্তাল নয় যেমনটা আমরা গতকালকে দেখেছিলাম। আজকে তারা এখানে কিন্তু রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ঘুমিয়েছেন এবং গত রাতে তারা এখানেই কিন্তু থেকেছেন। আমরা দেখেছি সকালে তারা কাঁথা কম্বল মুড়ি দিয়ে কিন্তু এখানেই তারা ছিলেন। অর্থাৎ আজকের পরিস্থিতি কিন্তু শান্তই রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যারা অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা রয়েছে তারা কিন্তু এখানে বসে শুয়ে যেভাবে পারছেন সেভাবে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। আপনারা জানেন যে যে 321 জন সাব ইন্সপেক্টরকে শৃঙ্খলা ভঙ্গের দায় কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই জন্য কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই সচিবালয়ের সামনে কিন্তু তারা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি নিয়েছিলেন। যদিও একবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে এবং সেখান থেকে তাদের আশ্বাস কিন্তু দিয়েছিলেন, কিন্তু আশ্বাস স্বরূপ কিন্তু কোনো ফলাফল না পেয়ে কিন্তু তারা আমরণ অনশনে বসেছেন গতকাল থেকেই। আমরা প্রথম দিন দেখেছিলাম তারা কিন্তু যে সচিবালয়ের 4 নম্বর গেটে অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তী সেদিন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও তারা কিন্তু সেখান থেকে কোনো সাড়া পায়নি এবং 5 জনের প্রতিনিধি কিন্তু সেখানে মন্ত্রণালয়ের ভিতরে প্রবেশ করে, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সেদিন সেখানে ছিলেন না এবং তার সাথে দেখা না করে যাওয়ার প্রত্যয় নিয়ে কিন্তু তারা পরের দিন আবার স্বরাষ্ট্র সচিবালয়ের যে 2 নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান করে এবং পুলিশের সেদিন কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিল সারাদিন। সবশেষে সংবাদ সম্মেলনে কিন্তু তারা জানিয়েছিলেন যে এখানের যে তাদের যে কার্যক্রম সেটি চলমান রাখবেন যতদিন পর্যন্ত তাদের চাকুরিতে পুনর্বহাল না করা হবে ততদিন পর্যন্ত। এবং যদিও সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের দেখা হয় কিন্তু সেখান থেকে তারা কোনো যে ফলপ্রসূ কিছু না পেয়ে কিন্তু তারা আবার গতকালকে সারাদিন ব্যাপী কিন্তু সচিবালয়ের সামনে ছিলেন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে তাদের কথোপকথন হয়েছে আমরা দেখেছিলাম এবং তারা সেই তখন থেকে অর্থাৎ বিকেল 4টা থেকে কিন্তু তারা আমরণ অনশনে কিন্তু বসে পড়ে এবং আজকে এই পর্যন্ত তারা এখনও এখানেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা 321 জন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা রয়েছেন তারা কিন্তু আমরণ অনশন রয়েছেন। তাদেরকে কিন্তু শৃঙ্খলা ভঙ্গের দায় কিন্তু তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, যদিও তারা বলছেন যে কারণটি খুবই নিতান্ত, অর্থাৎ এটি খুবই তুচ্ছ ঘটনা, যেটি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার মতো কোনো ঘটনাই না বলে কিন্তু তারা জানিয়েছেন। তাদের পারিবারিক এবং সামাজিকভাবে বিভিন্নভাবে কিন্তু নানা রেখেছেন বাংলাদেশের সচিবালয়ের সামনে থেকে। এটা হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গতকাল কিন্তু সারাদিন ব্যাপী যে সচিবালয়ের সামনে থেকে অবস্থা কিছুটা উত্তাল ছিল। আমরা দেখেছি যে অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টর যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসে এবং তখন সচিবালয় বেশ উত্তাল পরিস্থিতিতেই ছিল, যদিও আজকে এই মুহূর্তে পরিবেশ বেশ শান্ত এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন একটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু গতকাল আমরা দেখেছি সারাদিন ব্যাপী কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর ভূমিকায় ছিলেন।
তাদের কিন্তু একটি দাবি, এবং সেটি হচ্ছে চাকরিতে পুনর্বহাল। অর্থাৎ চাকরিতে পুনর্বহাল যদি না হয় তাহলে কিন্তু তারা তাদের যে অনশন সেটি কিন্তু সেই কর্মসূচিটা কিন্তু তারা শেষ করবেন না বলে কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নারী এবং যারা পুরুষ রয়েছে তারা কিন্তু সকলে এখানে অনশনের যে কর্মসূচি সেখানে কিন্তু তারা এখনো পর্যন্ত বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই কারণটিকে তারা কিন্তু তুচ্ছ ঘটনা বলেই কিন্তু তারা মনে করছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেদিন তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু সেদিন তেমন কিছুই ঘটেনি বলে কিন্তু যারা অব্যাহতিপ্রাপ্ত ইন্সপেক্টররা রয়েছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু গতকাল থেকেই কিন্তু এখানে রয়েছেন এবং হচ্ছে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন থেকে কিন্তু তারা ফিরে যাবেন না বলে কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকজন যে যারা রয়েছে তারা কিন্তু এখানে ঘুমাচ্ছেন, অর্থাৎ তারা কিন্তু গত রাতে এখানে অবস্থান নিয়েছিলেন, এখানে কিন্তু আমরণ অনশন ছিলেন, সেজন্যই কিন্তু এই মুহূর্তে তারা এখানে ঘুমাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই ছিল বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে অব্যাহতিপ্রাপ্ত এসআই যারা রয়েছে তাদের আমরণ অনশন থেকে সর্বশেষ পরবর্তী আপডেটের জন্য অবশ্যই বিডি আর্কাইভের সাথেই থাকুন।